তো সমাজে ফিতনার দ্বারকে উন্মোচন করা হয়েছে এইসব ছেলেকে। যত বিভ্রান্তি করা আকীদা চলে আসে, আপনি যখন কবরে জিজ্ঞেস করবেন এই কথা জিজ্ঞেস করবেন না নামাজ পড়েছো নাকি, আপনার কবরে সবার সাথে সাথে এই কথা জিজ্ঞেস করবেন আপনি রোজা রেখেছেন নাকি, কবরে সবার সাথে সাথে এই কথা একবারও আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি হজ করেছেন যাকাত দিয়েছেন, বরং কবরে সওয়ালে আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুক, তোমার দ্বীন কি, ওমান নবিয়ুক, তোমার নবী কে। আর বুখারী মুসলিম বলেন একটাই প্রশ্ন করা হবে বুখারী মুসলিম মোতাবেক, সেটা কি আমার রাসূলকে সামনে দেখানো হবে আর বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সম্পর্কে তুমি নবী বলে মেনেছো, কিন্তু এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি তুমি একটু বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছো তো, এই নবী বলে মানার পেছনে তোমার মানার কায়দাটা কি, তোমার আকীদাটা কি তুমি বলো, কি প্রশ্ন করা হবে। হাদিসে জিবরিল বুখারী খুলে দেখুন, তিনটে কথা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। কি নবীজি যে বলছেন মা হুয়াল ইসলাম, ইসলাম কি। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে মা হুয়াল ঈমান, ঈমান কাকে বলে। মা হুয়াল ইহসান, ইহসান কাকে বলা হয়। তিনটে প্রশ্ন করা হয়েছিল। ঈমান কাকে বলে, আল ঈমান বিল ইতিকাদ, আল্লাহকে এক বলে মানো, রাসূলকে মানো, কিতাব মানো, ফেরেশতা মানো, মালায়েকা আবেদুল আরবাস বাদাল মউত মানো, কিয়ামত মানো, ঠিক আছে। কিন্তু আল ঈমান বিল ইতিকাদ, তোমার ঈমান লুকিয়ে আছে মানার মধ্যে নয়, মানার পদ্ধতিটা যদি সঠিক হয় দেন এবার মুমিন। মানার পদ্ধতি সঠিক হতে হবে। এখন আপনি বলবেন মানবো কিভাবে। ভাই যে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলে দেবে মুসলিম শরীফ আন্তর্জাতিক নাম্বার 389 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তোমার দুটো হাতকে এলাম মানকাবায়ে, হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও। এই যে দেখেন না সমাজে আছে না নেই, হাত দুটোকে কাঁধ বরাবর দিয়ে, আপনি যদি বলেন না তুমি হাতের দুটো বড় আঙ্গুলকে কানের লতি বরাবর নিয়ে যাও, নিয়ে যে আল্লাহু আকবার বলে নিয়ে বাঁধো, নাভির নিচে হাত বাঁধো, মানবে না। সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ রাসূল বলছেন কিনা তোমার দুটো হাতকে কাঁধ বরাবর নিয়ে যাও। আমাকে প্রশ্ন করেছে গাজীপুরে, না আপনি আমি বেশি শিখাচ্ছিলাম যে নামাজে যখন দাঁড়াবে তখন তোমার হাত কান বরাবর নিয়ে যাও। আমাকে বলছে যে আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর হাদিসের মধ্যে যে তিনি বলছেন তোমাদের হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও, তাহলে আপনি কেন বলছেন কাঁধ বরাবর নিয়ে যেতে, কাঁধ বরাবর নিয়ে যাবো। আচ্ছা আমায় ইমাম আজম আবু হানিফা বলেছে তুমি আঙ্গুল দুটোকে কান বরাবর নিয়ে যাও, আর এতেই আমার ইয়াংস্টার যুবকদের মাথার মগজ ধুলাই করে দেয়। সঙ্গে সঙ্গে প্রশ্নটা এটাই আসবে যে আবু হানিফার কথা শুনবো না রাসূলের কথা শুনবো, আপনারা কি বলবেন। খুব স্বাভাবিক, নবীর কথা আগে শুনবো, কিন্তু আপনার একটা উস্তাদ দরকার, শেখ দরকার। ইসলামকে নিজের মতো করে মানলে হবে না, ইসলামকে আমি সেইভাবে মানবো যে যে ইমাম আজম আবু হানিফা যে নামাজটা শিখেছিল খোদ আল্লাহ রাসূলের সাহাবাদের কাছ থেকে, আবু হানিফা যেভাবে বলেছে ওইভাবেই আমি দাঁড়াবো, কারণ উনি নামাজ নবী সাহাবাদের কাছে শিখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝলে মুসলিম শরীফের 389 নম্বরে আল্লাহ রাসূল বলছে যে কান বরাবর হাত নিয়ে যাও। গুরু 390 নম্বর দেখে নিন, ওই হাদিসে 390 নম্বরে দেখুন আল্লাহ রাসূল বলছে তোমার আঙ্গুলগুলোকে ফাঁক করে দাও। ওই হাদিসের 391 নম্বরে দেখুন আল্লাহ রাসূল বলছে তোমার হাত দুটোকে কান বরাবর নিয়ে যাও। এগুলো কি বলবে বলো, আছে এরকম ওই সময় ওইটুকুই শিখিয়ে দিয়েছি যতটুকু আমল করে।
সাহাবী শরীফ খুলে দেখুন, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে কিনা তোমার দুটো বড় আঙ্গুলকে, ইবহামাইন দুটো আঙ্গুলকে ইলা শাহমাতিল উযদাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। আমাদের ইমাম আযম আবু হানিফা বললেন তোমরা তোমাদের বড় দুটো আঙ্গুলকে কানের লতি বরাবর নিয়ে যাও। আমি নিজে পড়ে আমল করব, আমি নিজে পড়ে আমল করব, শুধু কান বরাবর নিয়ে যাব। কটা হাদিসে আমল হবে? কটাই হবে? একটাই। ওয়াজ বুঝতে পারছেন? খুব টেকনিক্যালি বুঝুন। তাহলে একটার উপরে আমল হবে যদি আপনি কান বরাবর নিয়ে যান, কান বরাবর নিয়ে যান। এটা আমি নিজে পড়ে একটার উপর আমল করলাম। আর ইমাম আযম আবু হানিফার কথা শুনে যদি দুটো বড় আঙ্গুলকে আমি কান বরাবর নিয়ে যাই, আল্লাহ রাসূল বলছে তুমি হাতকে কান বরাবর নিয়ে যাও। আপনার 389 নম্বর হাদিস, ওই দেখুন হাত কান বরাবর অলরেডি চলে গেছে। আঙ্গুল এখানে ঠেকালি হাত চলে গেছে, একটা হাদিসে আমল হলো। নবী বলছে আঙ্গুল ফারাগত করো, দুটো হাদিসে আমল হলো। নবী বলছে হাতকে কান বরাবর দিয়ে যাও, এই দেখুন কান বরাবর হাত চলে গেছে, তিনটেই আমল হলো। নবী বলছে বড় আঙ্গুলকে কানের লতিতে দিয়ে যাও, চারটে হলো। আমি নিজে আমল করলে একটা হাদিসে আমল করব। আর আবু হানিফার কথা শুনে যদি আমি নিয়ত বাঁধি এখানে যদি হাতটা কানের লতিতে যদি বড় আঙ্গুল ঠেকাই, তাহলে অটোমেটিক আমার চারটে হাদিসে আমল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। That's why we are following the fiqh Hanafi. এই জন্য নিজের ইচ্ছা মতো আমরা চলি না, ইমাম আযম আবু হানিফাকে ফলো করে চলি। ভাইজান ওয়াজ আমার বুঝে গেছে? আমার যুবকরা এখানে এসে বসে আছে, কালকে তোমার মাথায় গোবর ঢোকাবে। এদের এমন একটা 3% আদার্সদের মধ্যে এদের মূল্যায়ন আমি মিলিয়ে দেখে নাও। কিন্তু তোমার মাথায় মগজ এমন ঢোকাবে, মগজে এমন ঢোকাবে যে তুমি নিজের বাপকে পর্যন্ত বিশ্বাস করবে না, কলবে মোহর মেরে দেবে। আর এদের জন্য কোরআন বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে ব্যারাম ঢুকে গেছে, যত বলবে ব্যাধি তত বাড়বে। কি বলবে না? আপনাদের এই ফুড প্রসেসরা কি সারা বিশ্বে আছে? সারা বিশ্বেই তো ফুড প্রসেস আছে, অন্যটা নেই। আর ভাইজান রাজবাড়ির কথা বললে, ভাইজান ওয়াজটা মেয়েরা মন্দিরে শুনছেন, রাজবাড়ির কথা বলে না, যুক্তির প্রেক্ষাপটে কথা বলে, লজিক ছাড়া কোনো কথা হবে না। আপনি কি ভাবছেন যে ফুড প্রসেসরা সারা বিশ্বে আছে? ভাইটা সুবহানাল্লাহ বললো আর সব কমেন্ট করে দেবে, হুজুর বললো সুবহানাল্লাহ বললো, অন্ধ কানা বেগুনের কানা করবে, তাই নাকি? না, এমন নয়। ফুড প্রসেসরা এটা একটা ব্র্যান্ড নেম। ফুড প্রসেসের আকীদা আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে, আমরা আকীদাগত ভাবে আকীদায়ে আশারী মাতুরিদি। মেজহুজুর লিখছে আমরা আকীদাগত ভাবে আশারী মাতুরিদি। আর সারা পৃথিবীকে আপনি রিসার্চ করুন, সারা পৃথিবীর সবথেকে বেশি যে আকীদায় মানুষ চলে ওটা হলো আশারী মাতুরিদি। সারা পৃথিবীর ৯৭% মুসলমান ওই আকীদায় চলে যে আকীদায় ফুড প্রসেসের চলে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? আমরা ইমাম আশআরী, ইমাম মাতুরিদি আকীদা মেনে। আর সারা পৃথিবীতে সব থেকে আপনি দেখুন তুরস্ক 100% আশআরী মাতুরিদি, 100% নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন 90% মুজাদ্দিদিয়া নাকশবন্দিয়া তরিকার মানুষ, আশআরী মাতুরিদি। তুরস্ক দেখুন, যেখানে ওয়ার্ল্ডের আকাবে ইসলামিয়া ঘুরুন, আশআরী মাতুরিদি হানাফি সব জায়গায় ভর্তি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বড় জামাতের সাথে হও। আমরা বড় জামাতের সাথে আছি। পুরা সিলসিলা এখানে আছে। পূর্ব ভারতে ব্র্যান্ড দেওবন্দি, তবলিগি কিতাবে আছে নাকি? হ্যাঁ, ওয়াহাবি কিতাবে আছে নাকি? আহলে হাদিস কিতাবে আছে নাকি? তো ব্রিটিশের কাছে আপনার কি বলে রেজিস্ট্রেশন করা একটা দলের নাম। এই দলটার রেজিস্ট্রেশন নিয়েছিল ব্রিটিশের কাছ থেকে। আমরা তো ইতিহাস পড়েছি। মানুষকে গুমরাহ করছে, আল্লাহ আজকে নিজেদের মধ্যে তাকে লড়াই লেগে যাচ্ছে। একই দলের মানুষকে একটা ওর পছন্দ হচ্ছে না, ওটা ওর পছন্দ হচ্ছে না। আমাদের তো তা হয়। আমাদের দেখো যত পীরজাদা, যত হুজুর, যত মৌলানা, তাম দুনিয়ায় আমাদের দেখুন আকীদা ফ্ল্যাট একটা জায়গায়। আমরা একটা জায়গা থেকে বিলং করি, একই বক্তব্য চলি।
আমরা রাসূলুল্লাহর দরবারেতে যাই, জিয়ারত করি, বরকত হাসিল করি, জিয়ারত করে আমরা দোয়া করি। আমাদেরকে প্রশ্ন করে দেয় কবরের দিকে ফিরে দোয়া করো কেন? কিন্তু কেন করি আমাদের কেউ একবার বুঝিয়ে দিল না। কেন করি? আমাকে বলেছে যে ভাইজান আমরা ফুরফুরায় যখন যাই, কোন আল্লাহর ওলির কবরে যখন যাই, কবরের দিকে মুখ করে দোয়া করি কেন? ভাই আমরা সোজা হিসাব, এক কথায় উত্তর, আমরা জিয়ারত করতে যাই, নামাজ পড়তে যাই না। যেহেতু মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ বান্দার বলে কাবার দিকে ফিরতে হবে, নামাজ পড়ছি না, জিয়ারত করছি। না পশ্চিম দিকে দোয়া করলে হয় না? আর তুমি বলে দাও উত্তর দিকে আল্লাহ নেই, দক্ষিণ দিকে আল্লাহ নেই, পূব দিকে আল্লাহ নেই। যে মুর্দা শুয়ে আছে, আমি যদি হাত তুলি, আমি কবরের কাছে হাত তুলি না, আল্লাহর কাছে তুলি। আল্লাহ বলছে মাগরিব মাশরিক শিমাল জুনুব সব দিকে আমি আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরার থেকেও কাছে আছি। বলুন সুবহানাল্লাহ। যেটা খুশি আসছে তোমার। আমি তো নামাজ পড়ছি না, নামাজ পশ্চিম দিকে ফিরতে হয়, এটা জিয়ারত করছি। এমন মুসলমান ছাঁকটা পাকা হিরে দেখেছেন, পাকা হিরে গিনি সোনা দেখেছেন, যাতে কোনো খাদ থাকে না। যতই মুখে ফটফট করে চিৎকার চেঁচামেচি করো, যারা দাদা হুজুর শুনে জ্বলে যায়, তাদেরকেও বলি তোমার আব্বা মুসলমান দাবি করছে, এর পিছনেও দাদা হুজুর। তোমার দাদু মুসলমান দাবি করছে, এর পিছনেও দাদা হুজুর। তোমার খানদান, তোমার প্রতিবেশী পাড়াটাতে দাদা আপনার মুসলমান দাবি করছে, ইমানদার দাবি করছে, এর পিছনে ও দাদা হুজুর। ইতিহাস যদি পড়ে থাকো তো তোমাকে আর আমায় খুলে বুঝাতে হবে না। আমার দাদা হুজুর মানে আমার নসিববার, আমি সেই বংশে জন্ম নিয়েছি, যার জন্য আমার কাছে পইতে লাগাতে হয় না, চীনা বাংলাদেশ পইতে লাগে না। বুঝতে পারছেন না? এটা কথা হচ্ছে না, চীনা বাংলাদেশ পইতে লাগে না। আপনাদেরও তো দাদা হুজুর নাকি? তার যে শ্রমকে আপনি অস্বীকার করতে পারেন। আজও পর্যন্ত আমি দেখে এসেছি বহু জায়গায়, আমি নিজের চোখে দেখেছি পানির বোতল পানি পড়া দিয়ে চলে কি কবরে রেখে এসছে, এক সপ্তাহ পরে সেই পানিটা নিয়ে আসবে। কবরের গোসল দিয়া পানি, কবরকে গোসল দিয়ে সেই পানি রেখে দিয়েছে তারা। আমার নিজের চোখে দেখার কথা, আমি সব আলোচনা করি না, বলছি শুনুন। আমার বেদরজুদ্দিন কেবলা যখন ইন্তেকাল করেন, দাদুজানকে যে ঘরটায় গোসল দেওয়া হচ্ছিল, গোসল দেওয়ার পরে যে নর্দমা দিয়ে পানি বেরোয় না, বহু মানুষকে আমি দেখেছি বোতল দিয়ে নর্দমার ওখানে পানিটা ধরছে, কি আমার পীরের গোসল দেওয়া পানি। বুঝতে পারছেন? আব্বাকে আমি ওরকম রাত্রে কোনোদিন দেখিনি, আব্বাকে এরকম রাত্রে দেখিনি। আমার দাদু মেজ হুজুরের বোতল দেওয়া পানি, বুঝতে পারছেন, ওই বোতলে ভরছে। আব্বা যেন তো হাত করছে, মহব্বত আমার থেকে বেশি করো। যে পানিটা তুমি ধরছো, তোমার পীরের শরীরে লাগা পানি বলে তুমি ধরছো, তুমি কি জানো এই পানিটা নাপাক? সুবহানাল্লাহ। বলছে আমার বাপকে আমার থেকে বেশি তুমি মহব্বত করো, যার জন্য আমার জিন্দগিটাকে আমি বাইরে কোনোদিন বার হয়নি, আব্বা মায়ের খেদমতে কাটিয়েছি। আর তুমি ওই পানিটা কোরআন খেলে ধরছো, ওই পানিটা নাজাসাতে গালিজা, নাপাক পানি। তুমি এটা তাবারক হিসাবে ধরছো, পীরের শরীরে লাগা মহব্বত দেখাচ্ছ। এইখান থেকে আরম্ভ হয় শেখ বেদাত। কত স্বচ্ছ সিলসিলা দেখেন, যে মহব্বতের বাপের গাধা পানিটা রাখবে, গোসল দিয়া পানিটা রাখবে, সেখানে মোবানিয়াত দেখুন শরীয়ত চিন্তা করছে বলে তাকে বলছে এক চড় মারো। আমরা কদিন আগে আজমির গেছিলাম জানেন, আমি গেছি সেখানে যে ওইদিকে বলে জিজ্ঞাসা করেছে আমার সাথীদেরকে, এই দোকানে এরকম গোলাপ ফুল আর এরকম করে ফুল দিয়ে হাতে দিয়ে দিলাম, আমার হাতে দিয়ে দিলাম, আমি হাতে মতো করে দিয়ে চলে গেলাম। কি করলো, কি হবে, লোকটা খেতে বলছে, লোকটা খেতে বলছে, খাবো না। দুনিয়া জাহানের লোক পালিয়ে মারাচ্ছে ওখানে। আমার কথা বুঝতে পারছেন?
ফুল শুকিয়ে চিপসে গেছে, সেইটা নিয়ে আমি খাবার খাওয়ারও তুমি আমার শরীরে শেখাচ্ছ। গরিব নামাজকে মহব্বত আমার থেকে বেশি করো, ওলি আউলিয়াদের মহব্বত আমার থেকে বেশি করো। হিন্দুস্তানের কোন জঙ্গলের মধ্যে কোন বলি আছে তুমি আমার থেকে বেশি বোঝো। জিয়ারত তুমি আমাকে দেখাচ্ছ। আমরা জিয়ারত করি, খেয়াল রাখবে, আমরা জিয়ারত করি ফয়জিয়াব হওয়ার জন্য, আল্লাহর ওলির দরবারে যে নিজের বরকত হাসিল করার জন্য, নিজের জীবন সাজাবার জন্য। আজমিরেতে ঈমান হারাতে যাইনি, বরং পাক্কা ঈমানদার হতে গেছি। বলুন সুবহানাল্লাহ। আমি কোন কাজ আমাদের কোন ওলির দরবারে কোন মাজারে যে করা চলবে না। মাজারে যে ধাম করে সেজদায়, আমার সাথে যে আমাকে নিয়ে গেছে সে যে পুরো সেজদায় চলে গেছে, আমি দুটা পাচ্ছি। আমার সাথী যারা ছিল তারা বুঝা করতে দেবে, আমরা যা করার করবো। কথা বুঝতে পারছি? আমার রাসূল যেভাবে ওলিদের মানা শিখিয়েছে সেইভাবেই মানবো। যেভাবে আমার রাসূলকে ওলিরা মেনেছে সেইভাবে রাসূলকে মানবো। আমার রাসূল দুনিয়ার বাদশা, ওলির মর্যাদা কিভাবে দেখায় দেখুন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে একটা চাদর দিলেন, নিজের কাপড় পরার পরনের চাদর দিলেন। আর হযরত বেলালকে সামনে হযরত ওমর ফারুককে ওসি করলেন, আমার ইন্তেকালের পরে, আমার মওতের পরে যখন তুমি সুযোগ পাবে, ওই সময় এই চাদরটা নিয়ে একটা মানুষকে তুমি তোহফা দিয়ে আসবে, কারণ দেশে সে বাস করে। ও কিন্তু সাহাবা নয়, একজন বলি, কারণ দেশে বাস করে। ওই মানুষটাকে দিয়ে আসবে। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে হযরত বেলাল হাবশীকে নিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কারণ নামক দেশে চলে গেলেন। দেশে চলে যাওয়ার পরে খুঁজতে আরম্ভ হলো, কারণ নামক শহরেতে গ্রামে চলে গেলেন, যে খুঁজতে আরম্ভ করলেন, ভাই এখানে তোমাদের মধ্যে কোন মানুষ আছে কি যার নাম হলো ওয়াইস? কোন মানুষ আছে যার নাম হলো ওয়াইস? আরে বাবা, ওয়াইসের কারণে কথা বলছি আমি। ওয়াইস করে যাকে তোমাদের ওয়াইস বলে কাউকে ছিল না? ওয়াইস কে? একে বলে না ওয়াইস বলে কাউকে চিনি না, আরেকজনকে বলে না ওয়াইস বলে কাউকে চিনি না, আরেকজন বলছে হ্যাঁ একটা খ্যাপা আছে ওই পাহাড়ের উপরে থাকে, ছাগল চড়ায়। আর মানুষ দেখলে লুকিয়ে পড়ে। হযরত ওমর ফারুক আর বেলাল হাবশী যখন ওখানে গেছে, কার কাছে গেছে, কে গেছে? খলিফাতুল মুসলিমিন, একজন রাসূলের মুআজ্জাজ মুকাররম খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যিনি দ্বিতীয় খলিফা, তিনি গেছে। আর বেলালকে আল্লাহ রাসূল যার জন্য সদা সর্বদা চিন্তা করতেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে একজন ব্ল্যাকম্যানকে রাষ্ট্রদূত বানিয়েছিলেন, সেই বেলাল হাবশী কারণে চলে গেছে। যে ওয়াইসকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে উঠেছে, উঠার পরে ওয়াইসে কারণে ওই মানুষটাকে দেখার পরে, ওমর ফারুক আর হযরত বেলালকে দেখার পরে পাহাড়ের পিছনে লুকিয়ে যায়। আর নবী বলে দিয়েছিলেন লোকে চিনবে কি করে? ওর হাতের নিচে একটা জরুর আছে, হাতের নিচে একটা জরুর আছে। কেউ জনসন করে লুকিয়ে গেল দেখে হযরত বেলাল বলছে, গুফার ফাঁকে ছাগল চড়ছে, মানুষ নেই। একটা গুফার ফাঁকে যে দেখে কিনা কোন রকমের চেপে চেপে দাঁড়িয়ে আছে, শরীরে চাদর, ময়লা নোংরা কম্বল, মাথাতে আপনার চাপা টুপি, ময়লা নোংরা হয়ে আছে। যাওয়ার পরে বলছে বাইরে আসো, বাইরে আসো। বাইরে যাবো না, বাইরে যাবো না, আমি বাইরে আসো, বাইরে যাবো না, আসো। আমরা কি জানো না? জামির রাসূলুল্লাহ সাহাবা ওমর ফারুক আলী হচ্ছে বেলাল। বেলাল দেখিয়ে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আপনি রাসূলের আশিক, আপনি ওমর ফারুক?
না আপনি কাকে খুঁজতে এসছেন? তোমার নাম ওয়েস? তো বলছে আমি সে ওয়েস না। কোন ওয়েস না? কোন ওয়েস না? আমি কোন ওয়েসকে খুঁজছি তুমি ভাবলে? কাছে গেছে, কাছে যাওয়ার পরে হাতটা ধরে উল্টে দেখা রাসূল বলেছে হাতে জরুর থাকবে, হাতে একটা কালো জরুর। সুবহানাল্লাহ, ঝরঝর করে কাঁদছে হাতটা ধরে। কি হয়েছে? মাথা নিচু করে আছো কেন? আপনারা আসবেন আমি জানতাম। কেন? বলছে গত দুদিন আগে রাত্রে আল্লাহ রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। গত দুদিন আগে রাত্রে আল্লাহ রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। আপনারা আসবেন আমি জানতাম। দাবি নিচ্ছে ছেলে খেলা ব্যাপার নয়, গল্প কেসা খায় ব্যাপার নয়। আমার নবী তোমার কাছে পাঠিয়েছেন, তুমি তোমার মাকে এত ভালোবাসতে, মায়ের জন্য আল্লাহ রাসূলের কাছে যেতে পারোনি, নবী সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ দিয়েছে? চোখ দিয়ে পানি পড়ছে, রাসূলুল্লাহর কথা বলছে, চোখ দিয়ে পানি পড়ছে। হযরত বেলাল হাবশী কাছে যে যখন বলে আয় আমার কাছে, কি হলো? কি হলো? না, রাসূলকে খুব ভালোবাসিস না, নবীকে খুব ভালোবাসিস না? বেলালের দিকে তাকিয়ে বলছে আপনার বক্তব্য। বেলালকে দেখে বলছে হুজুর ভালোবাসি, কিন্তু আপনার মতো না। বেলালের ভালোবাসার ব্যাপার আলাদা। চায় আমার কাছে আই বলে পিঠে যখন হাত দেয়, কেন করে উঠলি কেন? পিঠের চাদরটা খুলে দেখে পিঠের ছাল চামড়া উঠে আছে। কি হয়েছে? পিঠের ছাল চামড়া উঠে গেছে কেন? মুখটা হা করে কাঁদতে আরম্ভ করে দেয়, মুখে দাঁত নেই। তোর মুখে দাঁত নেই কেন? মাথার টুপিটা যখন ওপর দিকে তুলে দেখে কপাল কি করেছিস? না কিছু না। বলো আমাদেরকে বলো, রাসূলুল্লাহ পাঠিয়েছে না? বুঝতে পারলাম যেদিন শুনেছিলাম আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে ওদের যুদ্ধে, আমি পাথর দিয়ে নিজের দাঁতে আঘাত করতে থাকি, আঘাত করতে থাকি, আঘাত করতে থাকি। কোন দাঁতটা ভেঙেছে ওটা ঠিক করতে পারিনি বলে আমি একটা একটা করে আমার মুখের সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেলেছি। আমার রাসূলের কপাল ফেটেছিল যে থেকে শুনেছি। আমি প্রতিদিন পাথর দিয়ে নিজের কপালটাকে ফাটিয়ে দিলি। আমার পিঠটা দেয় যখন শুনেছি আপনার তায়েফের বাচ্চারা আমার রাসূলকে মেরেছিল, পিঠে চাবুক আঘাত করেছে, আমার রাসূলের পিঠ ফাটিয়ে দিয়েছিল। আমি নিজে পাথরের গায়ে ঘষে ঘষে আমার নবীর কষ্ট মাহসুস করার জন্য আমার পিঠটাকে আমি ফাটিয়ে ফেলেছি। হযরত ওমর ফারুক অত শক্ত মানুষ ডুবতে চলে উঠেছে। হযরত বেলাল আগে যে বলছে আল্লাহ রাসূল তোমার জন্য, হ্যাঁ হযরত বেলাল আগে গেছে, বয়সে করে গেছে আমার চোখ পাঠান কি কথা যে আপনাকে যার জন্য রাসূলুল্লাহ পাঠিয়েছে দেন, আমাকে ছাগল চড়াতে হবে। নবীজি কি পাঠাচ্ছ এসে করে আমি জানি কি করে? তখন আমার ফারুক বলছে আল্লাহ রাসূল তোমার জন্য নিজের পরের কম্বল চাদর পাঠিয়েছি, বলছে ওটা আপনার আগে রাসূলুল্লাহ দুদিন আগে আমাকে বলে দিয়েছে। আমার প্রশ্ন ওই জায়গায় নয়, ঘটনাতে আমার প্রশ্ন লুকিয়ে নেই। এখন আমি কি বলবো? ওলির কাছে সাহাবা যাবে না, সাহাবার কাছে ওলি যাবে? ভাইজান দুনিয়ার तमाम ওলিরা এক জায়গায় হলে একটা সাহাবার পায়ে ধুলো সমান হতে পারবে?
তাহলে আমাদেরকে যে অলিদের গুরুত্ব দিতে হবে, অলিদের যে গুরুত্ব আছে, এই গুরুত্বকে যাতে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রেখে দেয়, তার জন্য খলিফাতুল মুসলিমিনের মতো ইসলামের দ্বিতীয় খলিফা খুলাফায়ে রাশিদিন আমার রাসূলদেরকে তোমরা আমার সুন্নাত ও সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, যাদের সুন্নাত আদায় করতে হয় আমাদের, যে খুলাফায়ে রাশিদিন আর হযরত বিলালকে ওলির কাছে পাঠিয়েছে, সাহাবা খলিফাকে একটা আম ওলির কাছে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলিদের আলোচনা এই জন্য করি, এদের ছেড়ে দেওয়া যাবে না, নাউযুবিল্লাহ। কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, তোমরা সদা সর্বদা সাদিকিন, সালিহিন, আবেদিন, শাকিরিন, সাবিরিন, তোমরা আল্লাহওয়ালা হও, কিন্তু তোমরা প্রথমে আল্লাহওয়ালাদের সাথী হও। সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা সোহবত ইখতিয়ার করি। হযরত ইব্রাহিম বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এত ভালো কি করে, আপনি এত কালচার কি করে, আপনি এত সুন্দর ধর্মকে মেনে চলেন কি করে, আপনার আখলাক দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। বলতে আমি স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখেছি। বলবেন আল্লাহকে কেমন দেখেছিলেন স্বপ্নের মধ্যে? ওটা ইব্রাহিম বিস্তামি বলছে যে আমি স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখেছি। নবীদের কথা দলিল কি আমি জানি না, তবে আল্লাহ বলেছেন মান লাহুল মাওলা ফালাহু